শক্তি আছে, চলাফেরার শক্তি, বলা শক্তি, সমস্ত কিছু যেগুলো আমরা পারি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিয়েছেন। যখনই আমাদের কাছ থেকে এই শক্তিকে কেড়ে নেবেন তখন আমাদের জবান বন্ধ হয়ে যাবে। ভালো করে খেয়াল করুন, তারা নিজেকে বলল যে আমরা মুসলিম না, ওই জন্য তাদের ওপর সালাত ফরজ হলো না, তাদেরকে আল্লাহ ডিলিট করে দিলেন, তারা কাফেরের দল ঘোষণা করে দিলেন, তারা মারা গেলে কি চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই দুনিয়ার শেষ আছে, কিন্তু মৃত্যুর পরে আখিরাতের আর কোনো শেষ নাই। এই উদাহরণ দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়া কতটুকু, আখিরাত কতটুকু, এই যদি জানতে হয় তাহলে তুমি একটি সাগরের কাছে যাবে, ওই সাগরে একটি আঙুলকে চুবড়ে দিয়ে ডুবিয়ে দিয়ে আঙুলটিকে আবার উঠাবে, দিয়ে আঙুলে যতটুকু জল লেগে থাকবে ততটুকু হচ্ছে এই দুনিয়ার সময়। এই দুনিয়াটা ততটুকু, আখিরাত কতটুকু, আখিরাত হয়ে গেল ওই সাগরে যত জল রয়েছে ওইটা হচ্ছে আখিরাত। এরে সাগর তো ছাড়েন, সাগর তো ছেড়ে দেন, একটা কাপে জলে যদি আমরা আঙুল ডুবাই আর আঙুলটিকে উঠিয়ে নিই, এই আঙুলে কতটুকু জল থাকবে, কাপে কতটুকু জল কমে যাবে বলুন তো? জল কতটুকু কমবে? আমরা কিছুই টের পাবো না। সাগর তো দূরের কথা, কাপের জল কতটুকু শেষ হয়ে যাবে এটা আমরা টের পাবো না। এই দুনিয়া ততটুকু, যতটুকু আঙুলে জল লেগে থাকবে ততটুকু। আখিরাত হচ্ছে ওই সাগরের জল, অনন্তকাল, কখনো শেষ হবে না। এইবার আসি আমাদের মেন বিষয়ে ঢুকবো আস্তে করে। আপনাদেরকে এই ইঙ্গিত টাচ দিলাম শুধু। এই দুনিয়াটা আমরা অতি ব্যস্ত হয়ে গেছি, সালাত ছেড়ে দিয়েছি। কেন এইসব কেন হচ্ছে? আমরা এই অমুসলিমদের ধারে থেকে এই যারা কাফের মুশরিক তাদের সাথে বসবাস করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, পড়ালেখা করতে গিয়ে অনেকভাবে আমরা জড়িত হচ্ছি। তাদের সাদৃশ্যকে আমরা তাদের ধর্মের যেগুলো শিষ্টাচার রয়েছে সেগুলো আমাদের মধ্যে চলে আসছে। এইভাবে আমরা মুসলিম থেকে ক্ষতিগ্রস্তর দিকে যাচ্ছি, আমাদের দিনকে ভুলে যাচ্ছি, সালাতকে ছেড়ে দিচ্ছি। কেন হচ্ছে এগুলো? আমাদেরকে প্রথম ইসলামকে বুঝতে হবে।